রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সুখবর আসছে। ট্রাম্প কি ইঙ্গিত দিলেন? পুতিন কেন ট্রাম্পকে হতাশ করেছেন? $204 বিলিয়ন বাণিজ্য চুক্তি স্বাক্ষর। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে সংবাদ বিশ্লেষণে ছুটির দিনে আপনাদের স্বাগতম। দর্শক, এখন আসুন আন্তর্জাতিক অঙ্গনের ঘটনা প্রবাহে নজর দিয়ে আসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শীঘ্রই ভালো খবর আসতে পারে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দেন। চিকাগোতে, যেটা প্রধানমন্ত্রীর সরকারি অবকাশকালীন বাসভবন বলা হয়, সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, রাশিয়া পরিস্থিতি নিয়ে আশা করছি দ্রুত আপনাদের জন্য কিছু ভালো খবর নিয়ে আসব। তিনি আরও বলেন, এই যুদ্ধে কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছে, লক্ষ লক্ষ আত্মা নিঃশেষ হয়ে যাচ্ছে। তিনি মনে করেন মানবিক কারণে এই যুদ্ধের অবসান ঘটানোর দায়িত্ব তার আছে। এই যৌথ বিবৃতির এক ফাঁকে তিনি আবার পুতিনকে দোষারোপও করেন। কি বললেন পুতিনকে তিনি? দর্শক, চলুন একটু শুনে আসি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি তাকে হতাশ করেছেন। সত্যি তিনি তাকে হতাশ করেছেন। এই কথা তিনি দুইবার উচ্চারণ করেন। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ট্রাম্প দাবি করেছিলেন মাত্র একদিনে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন, কিন্তু ক্ষমতায় ফিরে এসে একাধিকবার আলোচনায় বসার পরও 1 বছর চলে গেছে, এখনো কার্যকর কোনো সমাধান আসেনি। তাই বলাই যেতে পারে ট্রাম্প চাপে রয়েছেন। ট্রাম্প দাবি করেন এর আগে তিনি 7টি সংঘাত নিরসন করেছেন, কিন্তু ইউক্রেন যুদ্ধ যা তিনি সবচেয়ে সহজ মনে করেছিলেন সেটি সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যে ঐতিহাসিক সফর। যুক্তরাজ্যে 3 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সফরটিকে দুই দেশই ঐতিহাসিক সাফল্য বলে অভিহিত করেছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, তারা বিশেষ সম্পর্কে নতুন যুগে নবায়ন করেছে। প্রতিরক্ষা, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সব ক্ষেত্রেই যুক্তরাজ্য একসঙ্গে কাজ করবে। ট্রাম্পও একে বিশ্বের অন্য যে কোনো সম্পর্কের চেয়ে অনন্য বলে বর্ণনা করেন। বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি নিয়ে কি হয়েছে চলুন একটু দেখে আসি। এই সফরকে যুক্তরাজ্যের জন্য অত্যন্ত লাভজনক মনে করা হচ্ছে। ব্রিটিশ সরকার জানিয়েছে সফরের শেষ দিনে প্রযুক্তি, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে 150 বিলিয়ন পাউন্ড, যা $204 বিলিয়ন কাছাকাছি বিদেশি বিনিয়োগের ঘোষণা এসেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে কম শুল্ক সুবিধা পেয়েছে। এখন দেশটির পণ্য আমদানিতে মাত্র 10% হারে শুল্ক প্রযোজ্য হবে, যা বিশ্বের অন্যতম অনুকূল হার। রাজকীয় আপ্যায়ন। ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে রাজকীয় মর্যাদায় স্বাগত জানান রাজা চার্লস তৃতীয় ও রানী ক্যামিলা। উইন্ডসর ক্যাসেলে 21 তোপের সম্মান, রথযাত্রা ও গার্ড অফ অনার দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। বুধবার রাতে উইন্ডসর ক্যাসেলের রাষ্ট্রীয় ভোজসভায় ট্রাম্প বলেন, দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পাওয়া তার জীবনের অন্যতম বড় সম্মান। সুপ্রিয় দর্শক, ছুটির দিনে আন্তর্জাতিক অঙ্গনের এই এপিসোডটা আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।